প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আমাদের পেঁপে বাগানের ভিডিও নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে 1 জুন, জ্যৈষ্ঠ মাসের 18 তারিখ। এটা হচ্ছে গিয়ে গত 26শে মে যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রুমেলের আঘাতে আজকে আমাদের পেঁপে বাগান একদম লণ্ডভণ্ড। এই যে দেখেন, এই গাছ পড়ে আছে, ভেঙে গেছে গাছ, আমরা কেটে দিয়েছি। এই যে গাছটার অবস্থা দেখেন, এই গাছটাও পুরো ঝড়ে ঝাপটায় মোটামুটি টিকে আছে, হয়তো এটা রিকভার করতে পারবে। এই যে ঝরে পড়ে কি অবস্থা হয়েছে, এই যে এটা শেষ পর্যন্ত বেঁচে থাকে কিনা জানি না। ওই একটা মরে গেছে, ওই পাশে একটা পচে গেছে। এই যে এটার অবস্থাও খুব খারাপ। এই যে দেখেন, গোড়ায় পানি জমে গেছে, এটা হয়তো রিকভার করবে না। এই যে একটা, এই যে এইটা, এই যে এটা একদম ধরে পড়ে গেছিল, আমরা তুলে দিয়েছি। মানে পুরো বাগানেরই অবস্থা খুব খারাপ। এই যে দেখুন, পুরো বাগানটাই একদম তছনছ হয়ে গেছে। পেঁপে বাগান দীর্ঘদিনের বাগান, আমরা সেই 2023 সাল থেকে, 23 সালের 14 অক্টোবর থেকে এই বাগান শুরু করেছিলাম। আজকে আমাদের এই অবস্থা। উপরের দিকে দেখাও যে আমাদের বাগান একদম ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। এই যে একটা গাছ, এটা জানি না এটা ঠিক হবে কিনা। তবে আমরা তো গত বছর যে আদা চাষ করেছিলাম, এই যে আদা গাছ বস্তায়, এই যে আমরা এই আদা দিয়ে দিয়েছি। ওই যে দেখা যায়, এবছর আমরা টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 বস্তা আমরা আদা চাষ করেছি। থেমে থাকা যাবে না, একটা পাটা করতে হবে। এই যে পেঁপে গাছ দেখুন, বন্যায় পেঁপে গাছ আসলে একদমই পানি সহ্য করতে পারে না। পেঁপে গাছ পানি সহনীয় গাছ নয়। তো বন্যার ফলে তারপরেও যে গাছটা উপড়ে যায়নি, জানি না শেষ পর্যন্ত গাছটা রিকভার করে কিনা। আমরা নাড়া দিনে এই অবস্থায় রেখে দিয়েছি, দেখি কি হয়। এই যে এই দেখুন, এই যে এই গাছটার কি অবস্থা, এটাও রিকভার করে কিনা জানি না, হয়তো রিকভার করতে পারে কিংবা নাও পারে। টোটাল পেঁপে বাগানটা আমাদের এই অবস্থা দেখুন। এরকম হাজারো কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের আসলে প্রাকৃতিক দুর্যোগ, এগুলো মোকাবেলা করার আমার একটা মাছের ঘের আছে, অলরেডি ঘের তলিয়ে সমস্ত মাছও চলে গেছে। এই দেখুন, এই গাছটা পড়ে গেছে, এই যে পেঁপে গাছটা, এটা পড়ে বাঁকা হয়ে গেছে। আমি এই অবস্থায় একটা লাঠি দিয়ে দিয়েছি। তো যে একটা, এই যে একটা, এই তো আমার মূলত বার্তা হচ্ছে এইটা, প্রিয় ভিউয়ার্স যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, যে থেমে থাকা যাবে না। আমরা এই যে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, আমরা প্রত্যেকটার সাথে আমরা লাঠি দিয়ে দিয়েছি, বাঁশ দিয়ে দিয়েছি। দেখি এখান থেকে কতটা রিকভার করে। আমরা নেক্সটে আবার চেষ্টা চালিয়ে যাব, আমরা কোনো অবস্থাতেই থেমে থাকবো না। তো আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করেন। তো আমার কথা হচ্ছে একটা, প্রাকৃতিক দুর্যোগ আসবে, বিভিন্ন ধরনের ঝামেলা আসবে, কিন্তু থেমে থাকা যাবে না। অনবরত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, একসময় সফলতা আপনার আসবেই। আমি পরবর্তী আপডেট আবার নিয়ে আসবো, দেখি কটা গাছ থাকে। এখানে টোটাল বাগানে আমরা অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, 50টার উপরে। শেষ পর্যন্ত কতগুলো গাছ বেঁচে থাকে আমি জানি না, সেই আপডেট আপনাদের দেব। তবে আপনারা যে কোনো চাষবাসে নিরুৎসাহিত হবেন না। ঝামেলা থাকবে, প্রাকৃতিক দুর্যোগ থাকবে, বিভিন্ন ধরনের বিপর্যয় থাকবে, এগুলো মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের কোনোভাবেই থেমে থাকা চলবে না। জীবন আসলে থামাবার জিনিস নয়। এরকম ঝড়ে আঘাত হবে, আমরা আবার ঘুরে দাঁড়াবো। তো হোপফুলি, আমি আবারও গতবারও বলেছি যে পেঁপেটা নিয়ে আমি আছি। আমি আবারও এই গাছগুলো মরে যাওয়ার পরে আবার আমি যে ল্যান্ডটা ডেভেলপ করে আবারও কিছু গাছ লাগাবো, আর এই পরবর্তী আপডেটগুলো আপনাদের দিতে থাকবো। আপনারাও আপনাদের, আমি যেহেতু এমএসআর ফার্মার, তো সেক্ষেত্রে আপনারাও যারা চাকরি করেন, আমি 2টো দিন সময় পাই, শুক্র এবং শনিবার। তো আপনারাও চেষ্টা করবেন শুক্র এবং শনিবার কাজে লাগাতে। হয়তোবা আমার ঝড় হয়েছে, ঝড়ে আমার এখানে 30-35টা গাছ ছিল, কিছু গাছ মরে যাবে। আমার কথা, যদি 5টা গাছও থাকে, সে 5টা গাছেও কিন্তু পেঁপে দিতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের পিছপা হওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন,
ভালো থাকুন। আসসালামু আলাইকুম।